নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একদম একটা টেস্টি মজাদার রেসিপি। এটা কেউ ভালোবাসে না এরকম নয়, এরকম কোনো মানুষই নেই। তো এটা হচ্ছে আজকে আমি চাটনি বানাবো। তো এখানে নিয়েছি বেশ অনেকগুলো পাকা কুল, এই যে। তো কুলটা বেশি পরিমাণে আছে। এখানে নিয়েছি খেজুর, ওই যে ক্ষীর খেজুর বলে যেটা, সেরকম ভিতরে দানাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় বড় দুটো টমেটো, লাল লাল এরকম করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে একটা সুন্দর চাটনি বানাবো আজকে। কদিন ধরে খুব চাটনি চাটনি ইচ্ছে করছে। আজকের আমার বর আবার কুল নিয়ে এসছে বলে খুব ভালো লাগলো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, ফোড়নে এটাই দিচ্ছি, আর কিছু দেবো না। এখানে বেশ ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকেও কম, 1 চিমটির থেকে একটু বেশি। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এখানে কুল, খেজুর আর টমেটো সব একসাথেই দিয়ে দিলাম। এবার একটু ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে নুন। এখানে আপনারা মিষ্টির জন্য গুড় কিংবা মানে চিনি, যে কোনো জিনিস মিষ্টি ইউজ করতে পারেন। এখানে একটু নাড়াচাড়া করে নিলাম হলুদের সাথে। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে পুরো গলিয়ে দেবো। যেহেতু নুন দিয়ে দিয়েছি তাই টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দেবো। টমেটোগুলো একদম গলে গেছে, এই যে আমি একটু খুন্তি দিয়ে এরকম করে নাড়িয়ে দিচ্ছি। আর এখানে টমেটো, খেজুর আর কুল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এই চাটনি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর একদম সিম্পল। মিষ্টিটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবেন, কম বেশি সবাই যার যেরকম ভালো লাগে। আমি এখানে 1 বাটি বাতাসা নিয়েছি, লাল বাতাসা, আর তার মধ্যে 2 চামচ চিনি নিয়েছি, দিয়ে দিলাম। চাটনিটা দেখুন বন্ধুরা, একদম কিন্তু কমপ্লিট। এই যে কত সুন্দর হয়েছে। তো টাটা বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।